রাজধানী ঢাকা এবং পবিত্র ঈদুল ফিতরের পরের দিন সবথেকে ব্যস্ততম যে এলাকা সেটি হলো এই পল্টন মোড় এবং গুলিস্তানে এলাকা। সেই এলাকায় আমরা দেখতে পাচ্ছি আগের মতো সেই ভিড় আর নাই। কিছু পাবলিক পরিবহন চলছে, তবে প্যাসেঞ্জার নাই বললেই চলে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রাস্তা অনেকটাই ফাঁকা, নেই মানুষের ভিড়, খুব একটা চলাফেরা নাই এবং গাড়ির জ্যাম নাই। পাশাপাশি সীমিত পরিসরে কিছু মানুষ চলাফেরা করছে পায়ে হেঁটে, কিন্তু খুবই অল্প। তারপরেও আমরা দেখতে পাচ্ছি কিছু গাড়ি, কিছু পরিবহন, কিছু রিক্সা, কিছু সিএনজি, কিছু মোটরসাইকেল, কিছু প্রাইভেট ও সেই সাথে অ্যাম্বুলেন্স সহ পাবলিক পরিবহন চলছে। মোটরসাইকেল এবং ইজি বাইক, ব্যাটারি চালিত রিক্সা এগুলো চলছে। রাজধানী ঢাকার ব্যস্ততম শহর, যেখানে সবসময় মানুষের ভিড় থাকে, গাড়ির জ্যাম থাকে, সেই এলাকাটি আমি এখন দেখতে পাচ্ছি ফাঁকা। রাজধানী ঢাকা এই ফাঁকা থাকার কারণ হলো যেহেতু ঈদের ছুটি এবং ঈদের ছুটিতে মানুষ ঘর মুখে গেছে এবং ঈদের ছুটির পরে মানুষ আবার রাজধানী ঢাকায় যার যার কর্মে আবার ফিরবে। তখন রাজধানী ঢাকা আবার মানুষে ভরবে। মানুষের এই রাজধানী আবার সেই ভিড় হবে আগের মতো এবং গাড়ির জ্যাম হবে সেই আগের মতো। বাংলাদেশ সচিবালয়ের পাশের রাস্তাটিও এমন, আমি সেটাই দেখতে পাচ্ছি এবং সেটাই আমি দেখে যাচ্ছি। পাবলিক পরিবহন চলছে, কিন্তু সীমিত পরিসরে প্যাসেঞ্জার, মানুষের সংখ্যা খুব কম, যাত্রীর সংখ্যা খুব কম। যেহেতু ঈদের পরের দিন ছুটিতে মানুষ অনেকেই আত্মীয় স্বজনের বাসায় যাচ্ছে, আসছে, চলছে পায়ে হেঁটে, রিক্সায় করে, এবং অনেকেই অটো রিক্সায় যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সেই দৃশ্যটিও আমি ধারণ করছি, আমি মোটামুটি দেখানোর চেষ্টা করছি। রাজধানী ঢাকার যে স্পটগুলি যেমন, ঠিক সেটি আমি তেমনই দেখে যাচ্ছি, তেমনই আমি ধারণ করছি। আমার ইউটিউব চ্যানেল 12টি এবং 2টি অনলাইন পোর্টাল, ফেসবুক, এগুলি এখন ইন্টারনেটের যুগ, তাই তাৎক্ষণিক আমরা যখন যে অবস্থা সেটাই আমরা ধারণ করি এবং প্রত্যেক দিনই সেটা আমরা দেখানোর চেষ্টা করি। এটা আমার পেশাগত দায়িত্ব থেকে আমি এটা করে থাকি এবং তার ধারাবাহিকতায় আজও আমি এটা করে যাচ্ছি এবং দেখে যাচ্ছি।